বন্ধুরা, আমরা এখন শ্বসন সম্পর্কে জানব। শ্বসন জীবদেহের খুবই গুরুত্বপূর্ণ একটা প্রক্রিয়া এবং জীবদেহের যাবতীয় সেই জৈবিক এবং অজৈবিক কার্যাবলী করার জন্য যে সকল শক্তির প্রয়োজন হয়, শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে সেই শক্তি আমরা পেয়ে থাকি। আমরা জানি জীবদেহের চলন, ক্ষতিপূরণ, ক্ষয়পূরণ, বৃদ্ধি, জননের জন্য শক্তির প্রয়োজন হয়ে থাকে। মূলত যেই জৈব রাসায়নিক প্রক্রিয়ায় যৌগিক খাদ্যদ্রব্য, আমরা মূলত যেই খাদ্যদ্রব্য গ্রহণ করি, প্রত্যেকটি রাসায়নিক কোষ সেই দ্রব্য গ্রহণ করতে পারবে না। এর জন্য যে প্রক্রিয়ায় জৈবিক খাদ্যবস্তু জারিত হয়ে সরল দ্রব্যে পরিণত হয়, অর্থাৎ কোষ যেভাবে খাদ্যকে গ্রহণ করতে পারবে সেই পর্যায়ে আসে, তাকে শ্বসন বলা হয়ে থাকে এবং শ্বসনের মাধ্যমে শক্তি উৎপাদন হয়। সবুজ উদ্ভিদ সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় শর্করা জাতীয় খাদ্য উৎপাদন করে। এই শর্করা জাতীয় খাদ্য অক্সিজেন দিয়ে জারিত হয় এবং বিভিন্ন এনজাইমের উপস্থিতিতে এই জারণ সম্পন্ন হয়। জারণের ফলে আমরা জানি জারণ হওয়ার ফলে কার্বন ডাইঅক্সাইড, পানি এবং বিপুল পরিমাণে শক্তি উৎপাদন হয়। এই শক্তি পরবর্তীতে বিভিন্ন জৈব রাসায়নিক শক্তিরূপে জীবদেহে দেখা যায়। শ্বসন মূলত দুই প্রকারের হয়ে থাকে, সবাত শ্বসন এবং অবাত শ্বসন। সবাত শ্বসন হচ্ছে সেই শ্বসন যেই প্রক্রিয়ায় অক্সিজেনের প্রয়োজন হয়, অর্থাৎ যেখানে অক্সিজেনের উপস্থিতিতে জারণ ক্রিয়া সম্পন্ন হয় তাকে আমরা সবাত শ্বসন বলি। এবং এই শ্বসন প্রক্রিয়ায় শ্বসনিক বস্তু, লিপিড, প্রোটিন, কার্বোহাইড্রেট ইত্যাদিকে শ্বসনিক বস্তু বলা হয়ে থাকে। এইসব শ্বসনিক বস্তুটা সম্পূর্ণরূপে জারিত হয়। যেমন এখানে আমরা দেখছি যে শর্করা জাতীয় খাবার আছে, অর্থাৎ গ্লুকোজ আছে। এই গ্লুকোজ বিভিন্ন এনজাইমের প্রভাবে অক্সিজেন দিয়ে সম্পূর্ণরূপে জারিত হয়ে কার্বন ডাইঅক্সাইড, পানি এবং শক্তি উৎপন্ন করে। এই প্রক্রিয়ায় 38টি এটিপি উৎপন্ন হয়। আমরা জানি যে এটিপি রাসায়নিক শক্তিরূপে শক্তি সঞ্চয় করে রাখে। ফলে এখান থেকে বোঝা যাচ্ছে যে সবাত শ্বসন প্রক্রিয়ায় বিপুল পরিমাণ শক্তি উৎপাদন হয়ে থাকে। এখন আমরা অবাত শ্বসন সম্পর্কে জানি। অবাত শ্বসন কি? অবাত শ্বসন হচ্ছে সেই শ্বসন প্রক্রিয়া যেখানে অক্সিজেনের প্রয়োজন হয় না। যেহেতু এখানে অক্সিজেন নাই, এই কারণে শ্বসনিক বস্তুগুলো আংশিকভাবে জারিত হয়। সবাত শ্বসনে আমরা দেখেছিলাম যে শ্বসনিক বস্তুগুলো সম্পূর্ণরূপে জারিত হয়, কিন্তু এখানে শ্বসনিক বস্তুগুলো আংশিক রূপে জারিত হয়। এখানে গ্লুকোজ এনজাইমের প্রভাবে জারিত হয়ে ইথাইল অ্যালকোহল তৈরি করে, কার্বন ডাইঅক্সাইড তৈরি করে এবং শক্তি উৎপাদন করে। যেখানে সবাত শ্বসন সম্পূর্ণরূপে অক্সিজেন দিয়ে জারিত হয়ে কার্বন ডাইঅক্সাইড, পানি এবং 38টি এটিপি উৎপন্ন হচ্ছিল, এখানে সম্পূর্ণরূপে জারিত হয় না ইথাইল অ্যালকোহল, কার্বন ডাইঅক্সাইড এবং শক্তি উৎপাদন হয়।